আমরা জানি না। কিন্তু আমাদের এই কচি বাচ্চারা আজকে আমাদের সামনে তারা দেখিয়ে দিবে কিভাবে জানাজা নামাজ পড়াইতে হয় এবং জানাজা নামাজে কয়টা তাকবীর বলতে হয় এবং কি কি দোয়া পড়তে হয়, এগুলো তারা বলে দিবে। আমাদের এই জামাতের ইমামতি করবে তাওহীদুল ইসলাম, আমাদের দ্বিতীয় জামাতের ছাত্র তাওহীদুল ইসলাম ইয়াসিন রয়েছে, তারপরে সাব্বির আহমেদ এবং নোমান, আরো কয়েকজন রয়েছে, তাদের সঙ্গী সাথী সাইদুল ইসলাম। একজন ইমামতি করবে আর সবাই জানাজা নামাজে অংশগ্রহণ করবে। আমরা সকলেই মনোযোগ সহকারে দেখি বিষয়টা কিভাবে তারা জানাজা নামাজ পড়াইতেছে এবং তাদেরকে আমরা সবাই ধন্যবাদ জানাবো, যেহেতু তারা এই জানাজা নামাজের প্রদর্শনীটা আমাদের সামনে দেখাবে। এখনই শুরু হতে যাচ্ছে। আমরা যারা এখনো বাইরে রয়েছি, অতি সত্বর আমাদের জানাজা নামাজের প্রদর্শনী এখনই শুরু হয়ে যেতেছে। আমরা সকলেই চলে আসি প্যান্ডেলের ভিতরে। আমি এখন আপনাদের সামনে কিভাবে জানাজা
মাশাআল্লাহ, সবাই বলি মাশাআল্লাহ। আমরা সবাই খুশি না বেজার? হ্যাঁ, তারা কত সুন্দর করে জানাজা নামাজ পড়িয়েছে। এখান থেকে আমরা কয়েকটা জিনিস শিক্ষণীয় বিষয় আমরা জেনে নিই। সেটা হলো, ইমাম সাহেব কিন্তু বলেছে জানাজা নামাজে ফরজ কয়টা? 2টা। জানাজা নামাজে সুন্নত কয়টা? 3টা। তো তারা সকলেই এই বিষয়গুলো জানে। আর একটা বিষয় আমরা শেষে জেনেছি, সেটা হলো আমরা অনেক সময় যারা জানাজা নামাজ পড়ায় তাদেরকে আমরা কিছু হাদিয়ে দিই। এটা অত্র এলাকাতে আগে চালু ছিল, আমরা আসার পর থেকে এগুলো অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে। জানাজা নামাজ পড়িয়ে কোনো টাকা আমরা দিব না, যেহেতু এই নামাজটা আখিরাতের জন্য। আখিরাতের উদ্দেশ্যে যত কাজ করা হয় ওগুলার বিনিময়ে নেওয়া এটা বৈধ নয়। অতএব আমরা আজকে থেকে যদি কেউ এরকম ইমাম সাহেবকে দিয়ে থাকি, আমরা এটা দিব না। এটা দেওয়া জায়েজ নাই এবং নেওয়াও জায়েজ নাই। আমরা এই আজকের প্রদর্শন থেকে এই কয়েকটা বিষয় আমরা জানলাম। আমাদের সন্তানরা যারা এখন জানাজা নামাজ পড়িয়েছে, তারা এক সময় আপনাদেরকে সামনে রেখে, আমাদেরকে সামনে রেখে তারাই জানাজা নামাজ পড়াবে। এই জন্য আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে উসিলাতেই আল্লাহ এতগুলো ব্যবস্থা করেছে। আমরা এই মাদ্রাসার জন্য বিশেষ করে দোয়া করব। এটা হলো দ্বীনি মাদারেস। এই মাদ্রাসার উসিলা করে এলাকার ভিতরে দ্বীনি এক পরিবেশ আল্লাহ তাআলা কায়েম করে দিয়েছে। হ্যাঁ, যদি মাদ্রাসা না থাকতো তাহলে এই কোরআন শিক্ষা করা এটা তাদের নসিব হইতো না। মক্তবে আমরা পড়াশোনা করেছি অনেকেই, কিন্তু মক্তবে অল্প টাইমে পরিপূর্ণ কোরআন শরীফ শুদ্ধভাবে হয় না। কিন্তু এই মাদ্রাসাতে আমাদের 1 বছর, দ্বিতীয় বছর পড়ার পরে দ্বিতীয় জামাতে আমরা গত কিছুদিন আগে আমাদের 60 থেকে 62 জন ছাত্রছাত্রীদের হাতে আমরা কোরআন শরীফ তুলে দিয়েছি, আমরা অনেকেই জানি। এজন্য প্রত্যেকেই এই দ্বীনি আদারা, দ্বীনি মাদারাস, দ্বীন টিকে থাকার মাধ্যম হলো এই মাদ্রাসাগুলো। তো এখানে আমরা সব সময় তো এই মাদ্রাসার প্রতি আমাদের সুনজর আছে, সামনেও আমরা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো। যেন সময় তো উপস্থিত আমাদের আজকের মেহমান এসে গিয়েছে। আমরা সকলেই জানি আমাদের 3 বছর হয়নি পরিপূর্ণ, আমাদের এখানে হেফজখানাও খোলা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমাদের 2 জন মহাগ্রন্থ আল কোরআন তারা শেষ করেছে, তাদের শেষ সবকও আমরা শুনেছি। 2 জনকে আজকে আমাদের মেহমান মুফতি আসিম সাহেব তাদেরকে পাগড়ি পরিয়ে দিবেন। একজনের নাম হলো মোহাম্মদ আবুল হাশেম, পিতা আব্দুর রহিম মাঝি। আর একজনের নাম হলো হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, পিতা মনির হোসেন সর্দার। এই এলাকারই 11 মাসে তারা হেফজ সমাপ্ত করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা কিসের? 1 বছর 11 মাস। এই জন্য আমরা তাদেরকে এখন পাগড়ি দেওয়া হবে। আমাদের সম্মানিত মেহমান মুফতি আসিম সাহেব তাদেরকে পাগড়ি পরিয়ে দিবেন। সর্বপ্রথম হ্যাঁ, আমাদের পাগড়ি পরাবেন হাফেজ মোহাম্মদ আবুল হাশেম, ওমর ফারুক আবুল হাশেম। আগে সর্বপ্রথম হাফেজ মোহাম্মদ আবুল হাশেম, পিতা আব্দুর রহিম, তাকে পাগড়ি পরিয়ে দিবেন আমাদের সম্মানিত মেহমান। আমরা দোয়া করবো এই মাদ্রাসার জন্য, আল্লাহ যেন প্রতি বছরের জন্য আমাদের সন্তানরা যেন হেফজ ধারণ করতে পারে, বুকে এই মহাগ্রন্থ আল কোরআন তারা নিয়ে চলতে পারে। দ্বিতীয় নম্বরে হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, পিতা মনির হোসেন সর্দার। আমাদের যিনি, যার পরিশ্রমে, যার মেহনতে এই 2 জন ছাত্র বের হয়েছে, আমাদের সম্মানিত মেহমান তাকেও পাগড়ি পরিধান করে দিবেন। হাফেজ আবু বকর, হাফেজ আবু বকর সাহেবকে সম্মানিত মেহমান, অর্থাৎ ওনাদের 2 জন ছাত্রর ওস্তাদকেও পাগড়ি পরিয়ে দিবেন আজকে আমাদের সম্মানিত মেহমান।
সময়ত উপস্থিত আপনারা শুনবেন, শুনলে খুশি হবেন। আমাদের এই মাদ্রাসা থেকে অনেক ছাত্র এখান থেকে পরে বিভিন্ন জায়গা থেকে তারা গিয়ে দাওরা সমাপ্ত করেছে। কয়েকজনই আছে, কিন্তু আজকে আমাদের মাঝে সবাই উপস্থিত নাই। কয়েকজন আমাদের এখানে তো পুরা জমাত নাই, আমাদের এখানে জমাতে হাসতম পর্যন্ত জমাত রয়েছে। এখান থেকে পরে তারা বাংলাদেশের, হ্যাঁ, এই পর্যন্ত 8 জন, হ্যাঁ 8 জন মাওলানা হয়েছে আমাদের এখানে পড়ুয়া ছাত্র। বলেন সবাই, বলেন আলহামদুলিল্লাহ। তারা বিভিন্ন জায়গাতে, আমাদের এখান তো দাওরা পর্যন্ত নাই, আমাদের এখান থেকে পড়াশোনা করে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তারা গিয়ে দাওরা পরীক্ষা সমাপ্ত করেছে। এই যে আমাদের এই 7 নং ওয়ার্ডেরই সিরাজুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম এবছর লামসরি সে দাওরা দিতেছে এবং দাওরার পরীক্ষার সামনে রয়েছে হায়াতুল উলিয়াত মাওলানা সিরাজুল ইসলাম। আরো 7 জন রয়েছে, তাদেরকে বলা হয়েছে কিন্তু তারা এখনো উপস্থিত হতে পারেনি। তাদের জন্য আমরা পাগড়ির ব্যবস্থা করেছি। এজন্য সকলেই এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। এই মাদ্রাসার উসিলা করে যেন আল্লাহ তাআলা প্রতি বছরের জন্য এখান থেকে হাফেজ বের হয়, এখান থেকে কারি সাহেবরা বের হয়, এখানে ছাত্র যেন বিভিন্ন জায়গাতে গিয়ে দাওরা সমাপ্ত করে তারা শেষ করতে পারে। এজন্য আমরা প্রত্যেকে আন্তরিকভাবে মাওলানা মাদ্রাসার জন্য দোয়া করব। এখন আমাদের সামনে